হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ট্র্যাকিং পয়েন্টে আপনাদের স্বাগতম। আটা দিয়ে খুব সহজ একটি নাস্তা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের কাছে। আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার একটি বাটিতে 1.5 কাপ ময়দা, 1 টেবিল চামচ লবণ, হাফ কাপ তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবগুলো একই সাইজ করে পিস করে কেটে নিয়েছি। এরপর একটি রুটির শেপ তৈরি করে নিচ্ছি। পাতলা একটি রুটির শেপ তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে হালকা করে রুটিগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল 1 টেবিল চামচ দিয়ে আস্তা জিরা দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি 1 কাপ ভালোভাবে নেড়েচেড়ে হালকা করে নরম করে নিয়েছি। এরপর আদা রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচ বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটি কষিয়ে নিয়েছি। এরপর সিদ্ধ করে রাখা আলু 1 টেবিল চামচ, মরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। খুব কম সময়ে রান্না করে নিয়েছি। আলুর পুরটা রান্না করতে বেশি সময় লাগে না। এদিকে রান্না হয়ে গেছে। আলুর পুরগুলো রুটির ভিতরে দিয়ে চিজ আর সিদ্ধ ডিম গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে চিজ, সিদ্ধ ডিম এগুলো নাও দিয়ে করতে পারেন। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হলে মিডিয়াম লো হিটে নাস্তাগুলো ভাজবো। খুব সুন্দর কালার এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব নাস্তাগুলো। আশা করছি আমার এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব অন্য নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।